আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি ইকুরিয়াতে। এখানে একটা নৌকায় যে বাঁশ উঠায়, ওই নৌকা উঠছি। দেখেন কত সুন্দর লাগতেছে। এই বাঁশ নিয়ে যাইব নারায়ণগঞ্জ। দেখেন কত সুন্দর লাগতেছে। নদী এই পাশটা এটা হচ্ছে শীতলক্ষা নদী, আর এটা চলে গেছে, এই পাশটা চলে গেছে একবারে বর্মি বাজার, আর এটা একবারে চলে গেছে নারায়ণগঞ্জ। এই যে আমরা বললি না গুড়াশাল, ওই দিকটা হইয়া সামনে আবার বটতলা আছে, ওইখানে তিনটা নদী একসাথে হয়েছে, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, নারায়ণগঞ্জ ওই সাইডে। এটা হচ্ছে নৌকা বুঝে দেন কিভাবে বাঁশ ওঠায়, ভালোই লাগতেছে। আর এখানে দেখেন তারা এখানে বৈশা ধরে, লগ্গি ধরে। আগে কইতাম লগ্গি, মূলত এটা লগ্গি বলা হইতো। এটা নৌকা লগ্গি ধরে এখানে। এটা আগে ছিল কাঠের, এখানে দেখেন সব স্টিল, নৌকা স্টিলের পুরাটা। এখন আগে একসময় কাঠের ছিল। আমি মনে করছি এখানে নৌকা বানাইতেছে, এই কারণে আরো আসছিলাম, বুঝছেন। দেখেন শীতলক্ষা নদী, দেখেন কিভাবে বাঁশ করতেছে। এইভাবেই বাঁশ নিয়ে যায়। এখন ধরেন নৌকা দিয়া সাশ্রয় বেশি, এই কারণে নৌকা দিয়ে বেশি নেয়, খরচও কম, এই কারণে নৌকা দিয়ে বেশি নেয়। একসাথে অনেক মালামাল নিতে পারে নৌকা আস্তে আস্তে। এখন আগে এক সময় এই নৌকাতে যাত্রী মানুষ দেখা গেছে কাপাসিয়া থেকে আড়াল, আবার রানীগঞ্জ ওইদিকে নৌকাতে চলতে। এখন তো দেখা গেছে নৌকা যাত্রীবাহী পথ, একবারে নৌকা নাই বলতে চলে। এখন সব হয়েছে মালবাহী, বাঁশ নেয়, নেয়, বিভিন্ন মালামাল নেয়, মালামাল নেয় এখান থেকে। এখন তো নদী পথ হয়েছে মালামালের জন্য, বালুর নদী, বালু নেয় নৌকাদা। যে এখন একটা নৌকা দেখলাম, এটাতে বলে তেল নেয়, তেল নিচ্ছে, আরো বিভিন্ন জিনিস নেন। এখন তো নদী পথ হয়ে গেছে অচলে, একমাত্র মালামালের জন্য নদী পথ। এখানে দেখেন নামতাছি, খুব রিক্স। এই যে দেখেন সামনে যাইতেছি, মানুষে সুন্দর ভাইয়া নিতেছে, পুরাটা বাঁশের এখান থেকে। এটা হচ্ছে বাঁশের আড়ত বলতে গিয়ে সব বাঁশ এখানে আনে, বিক্রি করে পাইকাররা। এখান থেকে বাঁশ নেওয়া যায় কিন্তু বিভিন্ন এলাকায়, বাংলাদেশের বিভিন্ন এলাকায়। এইটা দেখেন এখন কত সুন্দর লাগতেছে না, বাঁশ উঠাইছে, মৌলি, বিভিন্ন টাইপের বাঁশ আছে, ভালো লাগতেছে না পুরা। এটা দেখেন এই মাঠ পুরাটাই বাঁশ আর বাঁশ, বিভিন্ন টাইপের বাঁশ। এখানে বরাক বাঁশ আছে, আবার বিভিন্ন, আমি অনেক বাঁশ চিনি না, মৌলি বাঁশ আছে, বিভিন্ন টাইপের বাঁশ আছে এখানে। দেখেন আপনি বাড়ি কই পড়ছে? কোথায় এটা? গফরগাঁও। আচ্ছা, এখানে কতদিন ধরে আপনি কাজ করেন? আমি না আছি এক সপ্তাহ ধরে। এক সপ্তাহ ধরে? হ্যাঁ। খালি বাঁশের কাজই করেন? বাঁশের কাজই। এটা পাইকারের বাড়ি কই? পাইকারের বাড়ি নামাত বেটকা। বাটকা? হ্যাঁ। মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। ও আচ্ছা, এখানে আপনার বাড়ি গফরগাঁও? গফরগাঁও। আমরা তো গফরগাঁও এলাকায় যাবো। যাইবেন, অসুবিধা কি। দেখেন উনি এখানে কাজ করেন, কতদিন ধরে কাজ করতেছেন? আমার দিকে আর বেশি বাস আছে। কতদিন ধরে কাজ করতেছেন? কাজ অনেক বছর ধরে, কথা 10 বছর ধরে, কিন্তু এনে করতেছি এক সপ্তাহ ধরে। এক সপ্তাহ ধরে? হ্যাঁ। ও, এখানে বাস থাকতেছে কতদিন ধরে? অনেক দিন ধরে? অনেক দিন ধরে, প্রায় একদিন। আরদের মতো আগে আছেন এই বটতলা। আরদের মতো বাসা? অনেক পাইয়ার এখানে রাখে বাস, অনেক পাইয়ার। আপনাদের দেখাতেছি বিভিন্ন টাইপের বাস। যে একজনের সাথে কথা বললাম, বাস দেখাচ্ছি আপনাদের, বিভিন্ন টাইপের অনেক টাইপের বাস। এই যে এটা বাসটা এখানে সামনে দেখাচ্ছি আপনাদের বাস। এই যেখানে এই যে বড় এক বাস, আরেকটা জন। এই বাসটা দেখেন, চিনেন কিনা আপনারা? এই
এই বাঁশটা কিন্তু রেঙ্গুন, আমরা বলি রেঙ্গুন মাছ, কিন্তু অনেক মজবুত বাঁশটা। আর আরো সামনে বাঁশ দেখা যাচ্ছে, এই যে একটা বাঁশ দেখা যাচ্ছে, এই বাঁশগুলো সচরাচর খুব কমই দেখা যায়। এটা আগে যে সময় ছোটো ছিলাম দেখছি মামা এই যে জলের মতো ইয়ে করতো, তো কত মোটা বাঁশ। এগুলি কি বাঁশ? পাহাইরা। দেখেন এই বাঁশগুলো কত মোটা, মানে ওইগুলি 3-4টা সমান একটা, কত মোটা মোটা বাঁশ। এতে কত মোটা, কত লম্বা এই বাঁশগুলি। আর এই সাইডে, এগুলি বাঁশ দেখেন, এগুলি হচ্ছে মলি বাঁশ, মানে আরো তারাতি মলি বাঁশ আছে। আর এখানে দেখেন এই যে বিভিন্ন টাইপের বাঁশ, আপনাদের বাঁশ দেখাইতেছে আজকে। একটা যে ফার্স্ট এখানে আসছি, নামছি, এই আরোটা দেখার পর নামলাম। দেখেন খালি বাঁশ আর বাঁশ। এখানে বাঁশ রেখে আগে বলে ইয়াটা ছিল এই ইয়াতে বটতলাতে, এখান থেকে এখানে নিয়ে আসছে। বাঁশ কিভাবে টাল করে রাখছে, দেখতে সুন্দর লাগতেছে না? বাঁশ আর বাঁশ, মলি কত সুন্দর লাগতেছে দেখতে। এখানে বিভিন্ন এলাকা থেকে বাঁশ আনে এখানে রাখে। এখানে রাখার পরে এটা যে বিভিন্ন পাইকারদের, একজনের পায়ে একজনের না, মানে একটা এলাকায় অনেকজন, 8-10 জন কি আরো বেশি পাইকার থাকতে পারে। সবার আলাদা আলাদা করে রাখছে। যে এটা মনে হয় সম্ভবত এক পায়ের, এই যে দেখেন ইয়ে দেওয়া আর ট্যাগ করে রাখছে, যে এখানে দেখেন মৌলিকগুলি শুকায় যেতেছে, কিন্তু দেখা গেছে সময় হলে তারা নিয়ে যাবে, যে নেওয়া শুরু করছে পুরাটা। এটা তো ভালো লাগতেছে না? বাঁশের রাজ্যে চলে আসছে এখন। বাসা বিভিন্ন টাইপের বাঁশ কাইটটা তারা ইয়ে করতেছে, আঁকতেছে। দেখেন এই বাঁশগুলি কত ইয়ে, দেখেন এই বাঁশ দিয়ে কত কিছু বানায়, বিশেষ করে বিভিন্ন অঞ্চলে। এখন তো ধরেন সবজির সময় আসছে, পানের বর, বিভিন্ন সবজি খেতে বিভিন্ন জায়গায় বাঁশের অনেক ইউজ করা হয়। আমি যে সময় চায়না ছিলাম, চায়না তো দেখতাম বিভিন্ন টাইপ, ওই টাইপের বাঁশের দিকে দেখি না। চায়না বাঁশগুলো অন্য টাইপের ছিল, ওই টাইপের বাঁশ খুব কমই দেখা যায় এখানে। দেখেন পুরাটা খালি বাঁশ আর বাঁশ।